ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আস্ক স্যামের আর একটি নতুন পর্ব। নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। তো আস্ক স্যামের পর্বটা যেহেতু আমরা আউটডোরে করে থাকি, ওয়াই নট সেন্ট মার্টিন, যে কারণে আমরা চলে আসলাম সেন্ট মার্টিনে। সো সেন্ট মার্টিনের অনেক সুন্দর পরিবেশ, আর সেই সাথে সমুদ্রের গর্জন থাকতে পারে। একটু সাউন্ড শুনতে হয়তো সমস্যা হবে, বাট তারপরে এনজয় করবেন আশা করছি। তাহলে চলে যাব আমরা কমেন্ট সেকশনে। গেমিং নক্ষত্র ভাইয়া, কম দামে কোন প্রসেসর আছে যে তার পারফরমেন্স খুব ভালো? প্লিজ রিপ্লেটা দিয়েন। কম দামের মধ্যে মিরাটে খেলিও G70, এই প্রসেসরটা কিন্তু বেশ ভালো ছিল। আর এখন আছে ইউনি এসওসি T6 910 বা 80, কী যেন আমার খেয়াল নাই, আমি লিখে দিচ্ছি এখানে, একটু দেখে নেবেন। এই প্রসেসরটা কিন্তু 10,000 টাকা, অ্যারাউন্ড 10K এর মধ্যেই পাওয়া যায় বলা যায়, এবং সেই জায়গা থেকে ভালো পারফরমেন্স করছে। সাকিব ভাইয়া লিখেছেন, স্যাম ভাই, গেম খেললে মোবাইল কতটা ক্ষতি করে ভালোবাসা নড়াইল থেকে আপনার জন্য? গেম খেললে মোবাইল ফোন ক্ষতি হতে পারে, মোবাইল ফোনটা নষ্ট হতে পারে, এমন কথা আমরা অনেক আগে থেকেই শুনে আসছি। আদৌ কি তা হয়? হতে পারে, যেটা আপনার স্মার্টফোনের ব্যাটারিটা খুব দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে, কারণ আপনি যখন গেমিং করবেন আপনার স্মার্টফোনটা অতিরিক্ত হিট আপ হবে। তো হিট জেনারেট হলে আমাদের মোবাইল ফোনের মাঝে যে লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো থাকে, এগুলো দ্রুত সময়ে নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো সেই ক্ষেত্রেই বেশি গেম খেললে এবং ফোনটা যদি অতিরিক্ত গরম হয়, তখন হয়তো ব্যাটারির লাইফ টাইমটা কমে আসবে। এইটা একটা জায়গা আছে। আর হ্যাঁ, প্রসেসর, সেখানে পারফরমেন্সে কিছুটা প্রেশার আসতে পারে, বাট এর বাইরে তেমন আহামরি সমস্যা হওয়ার কথা না। ফজলে রাব্বি ভাই লিখেছেন, 1 নম্বর ট্রিক্সটা কি কম্পিউটার অফ থাকলেও হবে নাকি হবে না? গতকালকে আমরা একটা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দিয়েছিলাম স্মার্টফোন রিলেটেড। সো ওইখানে যে 1 নম্বর ট্রিক্সটা, হ্যাঁ, সেটা যদি আপনি কম্পিউটার বন্ধ রাখেন তাহলেও হবে। শুধুমাত্র একটা মনিটর দরকার, আর কিছুই না। এমডি সাকিবুর, স্যাম ভাইয়া, আপনার অনেক আগের ভিডিওতে ম্যাজিক করতে দেখলাম, আপনি কি সত্যিই ম্যাজিক পারেন? আর মাঝে মধ্যে এরকম ম্যাজিক দেখালে খারাপ হয় না? সেদিন আমরা একটা ম্যাজিক করছিলাম, আর হ্যাঁ, আমি কিছু ম্যাজিক ট্রিক্স জানি। তো মাঝে মাঝে ট্রাই করা যেতে পারে, আপনাদেরকে শেখানো যেতে পারে। আমি ট্রাই করব মাঝে মধ্যে 2-একটা ভিডিওতে দেওয়ার জন্য। এস ফুয়াদ, স্যাম ভাই, আমার ফোন মাঝে মাঝে 30-40% চার্জে নেমে আসলে ফোন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এতে করণীয় কি? আর লক হওয়া ফেসবুক আইডি কি ফিরে পাওয়া সম্ভব? প্লিজ উত্তর দিবেন। লাভ ফ্রম সিলেট। শেষ দিক থেকে উত্তর দিচ্ছি। হ্যাঁ, আপনার ফেসবুক যদি লক হয়ে যায়, সেই ক্ষেত্রে ফিরে পাওয়া পসিবিলিটি আছে, কারণ আমার একজন পরিচিত তিনি পেয়েছেন। তো যেহেতু পেয়েছেন, হয়তো পাওয়া যায়, তবে কোন ওয়েতে পাওয়া যায় সেটা আমার জানা নেই। আর 30-40% আসলে আপনার ফোন ধাপধুপ করে বন্ধ হয়ে যায়, যতদূর সম্ভব আপনার স্মার্টফোনটির ব্যাটারিতে কোনো প্রবলেম আছে। সো ব্যাটারির প্রবলেমের কারণেই এটা হচ্ছে। স্বপন মিডিয়া, উনি লিখেছেন, স্যাম ভাই, মোবাইল দিয়ে কিভাবে টিভি রিমোট হিসাবে কাজ করব? মোবাইল ফোনটাকে যদি টিভির রিমোট কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনার স্মার্টফোনে অবশ্যই আইআর ব্লাস্টার থাকতে হবে, মানে আইআর ব্লাস্টার সেন্সর। তো যদি কিনা আপনার স্মার্টফোনে ওটা না থাকে, সেই ক্ষেত্রে ছোট ডিভাইস পাওয়া যায়, সেটা কিনে নিয়ে আপনি করতে পারেন, বা আমাদের একটা টিউটোরিয়াল আছে নিজে কীভাবে বানিয়ে নেওয়া যায়, সেটাও দেখতে পারেন। তবে যাদের স্মার্টফোনে কিনা আইআর ব্লাস্টার রয়েছে, তারা কিন্তু অ্যাপস ডাউনলোড করে নিয়েই করতে পারবেন। হয়তো ওই স্মার্টফোনের সাথে বিল্ট ইন অ্যাপস থাকতে পারে, যেমন শাওমিরগুলোতে রয়েছে মি টিভি, অথবা আপনি যা রিমোট নামে একটি রিমোট আছে, সেটা ডাউনলোড করে নিয়েও করতে পারেন। তানভীর গেমার, এক্সপার্ট অপশন রিয়েল অর ফেক, প্লিজ রিপ্লে, না হলে আমার অনেক টাকা লস হয়ে যাবে, প্লিজ রিপ্লে দেন। আসলে এই ব্যাপারে আমার কোনো ধরনের কোনো আইডিয়া নেই, আমি কিছুই জানি না, কোনোদিন এই ধরনের সাইডে কোনো কিছু ইনভেস্ট করি নাই, বা আমার এগুলো নিয়ে কোনো এক্সপিরিয়েন্সও নেই। তবে যদি কেউ এক্সপার্ট অপশনে টাকা পয়সা ইনভেস্ট করে থাকেন, বা তাদের সম্বন্ধে ভালো করে জানেন, অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে হয়তো অনেকেরই ভালো হবে। গেমিং উইথ সুজন, ক্যাপকাটে ভিডিও এডিট করে এফবিএস স্টোরিতে আপলোড করলে ঘোলাটে হয়ে যায়? এমনটা তো আমি দেখিনি, আমি নিজে একবার করেছিলাম এবং আমার পরিচিত একজন করে। তো এটা মনে হয় ফেসবুক এমনিতেও ভিডিও রেজলিউশন আরেকটা ডাউন করে ফেলে, তো সেই কারণে হয়তো হতে পারে। ম্যাড গেমিং, ভাইয়া, অনেক দিন থেকে 10K এর মধ্যে কোনো ভিডিও দেন না, দিলে ভালো হবে। লাভ ফ্রম জামালপুর। খুব শীঘ্রই, আই থিঙ্ক আগামী 3-4 দিনের মধ্যে আপনারা এরকম একটা ভিডিও পেতে যাচ্ছেন। 10,000 টাকার মধ্যে দারুণ একটা স্মার্টফোন আসছে, যাতে 464 GB মনে হয় হবে, সেটার সাথে ভালো প্রসেসর রয়েছে। গেমিং এক্স সাকিব, ভাইয়া, মোবাইলের জন্য সবচেয়ে ভালো অপটিমাইজেশন ক্লিনার কোনটা হতে পারে? মোবাইল ফোনের জন্য আলাদা করে কোনো ক্লিনার বা এই ধরনের অ্যাপস দরকার হয় না, এর আগেও আমি জানিয়ে আসছিলাম আপনাদেরকে। সুতরাং আমার মনে হয় কোনো অপটিমাইজেশন অ্যাপ্লিকেশন আপনাকে আলাদা করে আর ডাউনলোড করতে হচ্ছে না। শিফান গেমিংস, সবাই শুধু গেমার, অ্যান্ড্রয়েড ভার্সন 5.1.1 এ জিক্যাম সাপোর্ট করে? ভাইয়া, মনে হয় 7-এর নিচে জিক্যাম সাপোর্ট করে না, সো আপনারটাই হয়তো করবে না। এমডি হাসান, স্যাম ভাই, সব ফোনে জিক্যাম সাপোর্ট করে না কেন? আশা করি উত্তরটা পাবো। লাভ ফ্রম বাগেরহাট। অনেক লাইক রয়েছে এখানে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখতে পাই সব ব্র্যান্ডের বা সব মডেলের স্মার্টফোনে হয়তো জিক্যাম সাপোর্ট করে না। এখানে কয়েকটি বিষয় রয়েছে, যেমন ধরুন একটু আগেই বলছিলাম
যে আপনার ফোনটা যদি অ্যান্ড্রয়েড 7-এর নিচে হয় সেই ক্ষেত্রে হয়তো তাতে জিক্যাম সাপোর্ট না করতে পারে, এর উপরেরগুলো হয়তো করতে পারে। এখানেও বিষয় রয়েছে আপনার ফোনটাতে কোন প্রসেসর রয়েছে। যদি স্ন্যাপড্রাগন হয় সেই ক্ষেত্রে সাপোর্ট করার পসিবিলিটি অনেক বেশি। তারপরে যদি স্ন্যাপড্রাগনের প্রসেসরটা আবার 4 সিরিজের হয়, মানে 400 সিরিজের হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্মার্টফোনটিতে জিক্যাম সাপোর্ট নাও করতে পারে। তবে তার উপরেরগুলোতে করে থাকে সাধারণত, যেমন 6 সিরিজ আমরা দেখি, 8 সিরিজ আমরা দেখি। ব্যাপারটা হলো গুগলের স্মার্টফোন থেকেই তো জি ক্যামটা এসেছে, রাইট? তো গুগলের যে ক্যামেরা সেটাকেই মড করে আর কি এক প্রকার বানানো হয়েছে এই জি ক্যামটা। এখন গুগলের স্মার্টফোনে আমরা কোন এসওসি দেখে আসছিলাম, ছিল সেটা স্ন্যাপড্রাগন, এবং সেভাবেই কিন্তু মডেট হয়েছে এই আমাদের বর্তমান যে জি ক্যামটা আমরা ব্যবহার করি। সো ওইটা হলো স্ন্যাপড্রাগনের সাথে ঠিকঠাকভাবে ক্যাপাবল, অন্যান্য প্রসেসরগুলোর সাথে ততটা ভালোভাবে খাপ খেয়ে উঠতে পারে না। সো এই কারণে আমরা অনেক স্মার্টফোনেই দেখি সাপোর্ট করতে চায় না। তানভীর আহমেদ, ভাইয়া প্রতি মাসে 2 থেকে 3টা এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও চাই। আমরা কিন্তু প্রত্যেক মাসে অ্যাটলিস্ট 2টা দেওয়ার ট্রাই করি। তো এই মাসে অলরেডি একটা দিয়ে দিলাম, আশা করছি আরও 1টা বা 2টা আমি দিয়ে দেবো। আলিনুর, এটিসি বলেন আর টেকভার্স সব চ্যানেলেরই একটি অফিসিয়াল অ্যানিমেশন আছে, এত বড় একটি পরিবার, স্যামজনের একটি অফিসিয়াল অ্যানিমেশন চাই, লাভ ফ্রম সুনামগঞ্জ। আসলে আপনি ইন্ট্রোর কথা বলছেন, রাইট? একটা সময় আমাদেরও ইন্ট্রো ছিল, ততটা ভালো ছিল না, বাট ছিল। কিন্তু আমি পরে আসলে এটা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম একটা কারণে, যে আমি চাচ্ছিলাম না আপনাদের সময় নষ্ট করতে, জাস্ট মানে টু দ্য পয়েন্টে ভিডিও দেখবেন, এরকম একটা বিষয় ছিল। কিন্তু যেহেতু আপনারা চাচ্ছেন, অবশ্যই আমরা ছোট্ট একটা ইন্ট্রো তৈরি করব, মাঝে মাঝে আমাদের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এমডি শাহিন, সাম ভাই, অনেকে বলে রাতে মোবাইল পাশে রেখে ঘুমালে মোবাইল থেকে একটি রেডিয়েশন বের হয়, সেই রেডিয়েশন আমাদের অনেক ক্ষতি করে, এমনকি এই রেডিয়েশনের কারণে ক্যান্সার পর্যন্ত হতে পারে, এটা কি সত্যি? দ্বিতীয়ত, এটা থেকে বাঁচার সহজ উপায় কি? লাভ ইউ স্যাম ব্রাদার। এই কথাটা সত্যি। মোবাইল ফোনের রেডিয়েশন আমাদের ক্ষতির কারণ হতে পারে, আমাদের ব্রেইনে ড্যামেজ তৈরি করতে পারে, স্কিনে ক্যান্সার হতে পারে, আরও বেশ কিছু প্রবলেম তৈরি করতে পারে। তবে রেডিয়েশনটা শুধুমাত্র যে রাতের বেলা ছড়াবে এমন না, রেডিয়েশন সবসময় ছড়ায়। তবে রাত্রেবেলা যখন কিনা আপনি ঘুমাচ্ছেন, অনেকেই আমরা মোবাইলটা মাথার কাছে রেখে দিই, তো সেই ক্ষেত্রে কিন্তু সারা রাত মাথার কাছেই থাকছে। অন্যান্য সময় জিনিসটা আমাদের পকেটে থাকে, দ্যাটস ওয়াই ব্রেইনের কাছে কিন্তু ততটা থাকে না। সো এই মোবাইল ফোন থেকে যে মাইক্রোওয়েভটা ছড়াতে থাকে, এই জিনিসটাই ক্ষতির কারণ। সুতরাং আমি বলবো রাতের বেলা অবশ্যই আপনি স্মার্টফোনটি একটু দূরে রাখতে পারেন, ব্রেইনের কাছে রাখাটা ঠিক হবে না। ইভেন ডাটা কানেকশন, ওয়াইফাই, এগুলো অন করে রাখাটা ঠিক না। আর এটা নিয়ে আপনারা বললে আমি রেডিয়েশন থেকে মানে কী কী সমস্যা হতে পারে বা কীভাবে এ থেকে বাঁচা যেতে পারে টোটালি একটা ডিটেইল ভিডিও তৈরি করতে পারি, যদিও আমাদের চ্যানেলে এর আগে দেওয়া হয়েছিল। তারপরেও আপনারা কমেন্টস করে জানাতে পারেন, সেই ক্ষেত্রে আমি নতুন করে আরও একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে দিতে পারি। জুবাইয়ের ভাই, সাম ভাইয়া মোবাইল ফোনে কীভাবে ম্যাজিক করব এ নিয়ে একটা ভিডিও তৈরি করুন, লাভ ফ্রম চাঁদপুর। মোবাইল ফোন দিয়ে ম্যাজিক করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়, এবং এরকম ভিডিও আমি অলরেডি তৈরি করেছি, আমাদের চ্যানেলে আছে তো ভাইয়া। স্মার্টফোন দিয়ে মনে হয় আমি 5টা না 6টা ম্যাজিক ট্রিক্স শিখিয়েছিলাম, আপনি দেখে নিতে পারেন, খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন। পিয়াস সরকার, আচ্ছা ভাই, মোবাইল হ্যাং হওয়ার কারণ কি, আর কোন বিষয়ে খেয়াল রেখে মোবাইল কিনলে এই ধরনের সমস্যা হবে না? কয়েকটা কারণেই সাধারণত মোবাইল ফোনগুলো হ্যাং করতে দেখা যায়। নাম্বার 1, আপনার স্টোরেজটা আপনি অনেক বেশি আটকে ফেলছেন কিনা। ধরুন আপনার ফোনটা 16 জিবি, এবারে আপনি যদি মোটামুটি 1 জিবি ফাঁকা রেখে সব আটকে ফেলছেন, তখন কিন্তু স্মার্টফোনটা স্লো করবে, হ্যাং করতে পারে। র্যামের উপরে বেশি প্রেশার পড়ছে কিনা, ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস আপনি রান করে রেখেছেন, তখন কিন্তু এই সমস্যাটা হতে পারে। ফোনে ক্যাশ মেমোরি জমে যায় কিছুদিন পরে পরে, সো ক্যাশ মেমোরি আপনি ক্লিন করুন। বাড়তি অ্যাপ্লিকেশন যদি থাকে যেগুলো আপনার লাগে না, সেগুলো ফেলে দিতে পারেন, দরকার নেই। ইউআই এর বিষয় আছে, নিয়মিত আপডেটের বিষয় আছে, নিয়মিত আপডেট করছেন কিনা এটাও একটা বিষয়। তবে বর্তমানে অনেক ব্র্যান্ডের স্মার্টফোন আবার আপডেট করতে গেলে ভয়ও পেতে হয়, যেমন OnePlus, Xiaomi আছে। তো যাই হোক, তারপরেও অ্যাটলিস্ট আপডেট করে রাখা উচিত, সেই ক্ষেত্রে আপনার ফোনটা কিন্তু ওই সময় উপযোগী হয়ে চলবে, এই আর কি। এই সমস্ত বিষয়গুলোর দিকে নজর দিতে পারেন। আর এই সময়ে দাঁড়িয়ে আমি বলবো আপনার স্মার্টফোন কেনার ক্ষেত্রে মিনিমাম ট্রাই করবেন 4 জিবি 64 জিবি অ্যাটলিস্ট কেনার জন্য, সেটা একেবারে কম দামি স্মার্টফোন হলেও। ব্রোকেন জয়, আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আর আমি আশা করি আপনি ডিআইওয়াই চ্যানেলে ভিডিও আপলোড করবেন। জি ভাই, আমরা রিসেন্টলি ভিডিও দেওয়া শুরু করছি, এবং আশা করা যায় এই সপ্তাহে মনে হয় আমাকে একটু বাইরে টেরে থাকতে হতে পারে, দ্যাটস ওয়াই আমরা নেক্সট উইক থেকে আবার কন্টিনিউ মনে হয় ভিডিও দিতে পারবো, তারপরেও আমি ট্রাই করছি। শিহাব ভাইয়া লিখেছেন, ফাস্ট চার্জিং কি মোবাইলের জন্য ক্ষতিকর? যদি ক্ষতিকরই হয় তাহলে কেন মোবাইল ফোন কোম্পানিগুলো ফাস্ট চার্জার দেয়? ওয়েল, ফাস্ট চার্জার মোবাইল ফোনের জন্য যে ক্ষতিকর এমনটা না, তবে এমনটা আমরা অনেক আগে থেকে ভেবে আসছি, বা এখনও হয়তো অনেকেই মনে করে থাকি। তবে আসলে কি, মোবাইল ফোনের ব্যাটারি টেকনোলজি বা চার্জার টেকনোলজি কিন্তু আগের চাইতে অনেকটা ভালো জায়গায় চলে এসেছে, এবং এতে করে সমস্যা হওয়ার পসিবিলিটি কম। হ্যাঁ, একটু গরম হয়ে যায় ব্যাটারি, যার ফলে ব্যাটারির লংজিভিটি হয়তো আমরা একটু কম পেতে পারি, এটা হতে পারে, বাট একদম অনেক বড় ধরনের সমস্যা হবে এমনটা হওয়ার কথা না। মাইন ইসলাম, ভাইয়া আমি যদি iPhone 11 Pro কিনি তাহলে কি আপনার মতো টেক ভিডিওর জন্য ভালো হবে, নাকি ক্যানন 700D ক্যামেরা ভালো
হবে, ওভারঅল কোনটা আমার জন্য ভালো হবে প্লিজ জানাবেন। যদি কিনা আপনি ব্লগিং রিলেটেড ভিডিও করতেন তাহলে আমি বলতাম আইফোনটাই নিন। তবে যদি কিনা আপনি ইনডোরে আমাদের মতো এই ধরনের ভিডিও শ্যুট করতে চান, সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনার ক্যানন 700D এটা নিলে ভালো হবে, খারাপ হবে না। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের কমেন্টসের উত্তর। তো কেমন লাগলো সেন্ট মার্টিনের এই পরিবেশ? ভালো লাগছে না? আসলে আমি রুমেই আছি। এইখানে যেটা চলতেছে এটা একটা প্রজেক্টর থেকে ভিডিও চালিয়েছি। দেখুন আমাদের পুরো রুম জুড়ে, বিদ্যুৎ একটু তুমি এটা ঘুরিয়ে দেখাতে পারো, যে পুরো রুম জুড়ে এই প্রজেক্টরটা এত ভালো একটা ভিউ দিতে পারছে, কত দারুণ। সো এইটা নিয়ে আমরা একটা রিভিউ নিয়ে আসবো আপকামিং বিশ্বকাপে আপনারা কিন্তু তখন খেলা দেখতে পারবেন। এটা একটা জোস জিনিস, মানে জাস্ট জোস। সো দেখা হচ্ছে তাহলে ওই ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তারা।